দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন ৩টি জেলার সমন্বয়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। দলীয় প্রধানের এই সফরকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহী উদ্দীপনা। রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপনার কাছে জানতে চাই, নির্বাচনী জনসভার প্রস্তুতি এখন কি পর্যায়ে রয়েছে, আর দলীয় প্রধানের সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে কিরকম উৎসাহ উদ্দীপনা দেখছেন, বিস্তারিত জানাবেন। সোহেল রানা, আসলে বিএনপি যে সারা দেশব্যাপী নির্বাচনী প্রচারণা, তারই অংশ হিসেবে কিন্তু আগামীকাল রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান, এই মাদ্রাসা ময়দানের ঠিক পেছনে আমার যে জনসভা অনুষ্ঠিত হবে, সেই জন্য কিন্তু এখানে মঞ্চ নির্মাণের কাজ পুরোপুরি কমপ্লিট। শুধু ব্যানার, ফেস্টুন, এই বিষয়গুলি ঝুলানোর যে বিষয়টি, এটি বাকি রয়েছে। আমরা দেখেছি যে আসলে নির্বাচনের যে এই জনসভায় পার্টির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আসলে শুধু দলীয় যে নেতাকর্মী, শুধু নেতাকর্মী নয়, পুরো রাজশাহী জুড়েই আসলে একটি অন্যরকম উদ্দীপনা শুরু হয়েছে। আমরা যদি বলি, চায়ের দোকান, এটা রিক্সা চালক, আসলে প্রত্যেকের মুখে মুখেই কালকে যে জনসভা, এই জনসভার বিষয়টি সকলেই প্রত্যাশা কালকের এই জনসভার দিকে, যে তারেক রহমান আসছেন। এবং নির্বাচনের আগে আসলে রাজশাহী যে শিক্ষানগরী, রাজশাহীর অনেকগুলি সংকট রয়েছে, যেমন পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা রাজশাহী, এই পদ্মা নদীর যে মরুময়তা, আসলে এই বিষয়গুলো নিয়ে তারেক রহমানের পক্ষ থেকে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে আসলে কি প্রতিশ্রুতি আসছে, এটি দেখার অপেক্ষায় কিন্তু পুরো রাজশাহীবাসী। আর ইতিমধ্যেই জনসভাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় যে সিনিয়র নেতৃবৃন্দ, তারা ছাড়াও কিন্তু আসলে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মাঠ পরিদর্শন করেছেন। এবং আমরা জানি যে এটি শুধু রাজশাহীর যে জনসভা তা নয়, এটি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, এই ৩ জেলার নেতাকর্মীরা এখানে উপস্থিত থাকবেন। এবং এখানে উপস্থিত থাকবেন বিএনপি মনোনীত যে প্রার্থীরা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এবং তারেক রহমান এই জনসভা থেকেই তাদের দলীয় প্রার্থীদের পরিচয় করে দেবেন এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু দলের প্রতীক সেটি তুলে দেবেন। এবং আমরা জানি যে আগামীকাল এই জনসভায় দুপুর 12:30টার সময় বিমানযোগে তারেক রহমান রাজশাহীতে আসছেন, এবং বিমানবন্দর থেকে লাল সবুজ যে গাড়ি, সেই গাড়িতে করেই তিনি এই সভাস্থলে আসবেন। এবং সভা শেষ করে কালকেই তিনি নওগাঁর উদ্দেশ্যে রওনা হবেন, এবং নওগাঁতে বিকেলে একটি জনসভা শেষে আবারও সড়ক পথেই তিনি বগুড়া যাবেন। সোহেল রানা, এই ছিল আসলে জনসভা সংক্রান্ত আমার কাছে সর্বশেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ।